আজকের এই মানববন্ধনের সংগ্রামী সভাপতি, আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় নেতা, বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সংগ্রামী সভাপতি এম এ কাসেম, উপস্থিত আছেন বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহসভাপতি, যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, যার হুঙ্কারে সেই পাকিস্তানি দুর্গন্ধ প্রতাপশালী সামরিক সরকার কেঁপে উঠত, আমাদের অত্যন্ত প্রিয় নেতা জনাব আনোয়ার হোসেন পাহাড়ী বীর প্রতীক। উপস্থিত আছেন বঙ্গবন্ধু সৈনিক কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সহসভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় সমাজ কল্যাণ উপকমিটির সংগ্রামী সদস্য ডক্টর আমিনুল। উপস্থিত আছেন বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সহসভাপতি সাখাওয়াত হোসেন। উপস্থিত আছেন বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সহসভাপতি বিশিষ্ট শিক্ষা অনুরাগী মুন্সি ফারুক আহমেদ। উপস্থিত আছেন সহসভাপতি আব্দুর রাজ্জাক। উপস্থিত আছেন বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কমিটির দীর্ঘদিনের পরীক্ষিত সংগ্রামী নেতা যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মুন্সি, সমাজ কল্যাণ সম্পাদক এম এ আওয়াল। উপস্থিত আছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের আরেক কেন্দ্রীয় সম্পাদক ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলাম। উপস্থিত আছেন বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নুরুল আহমদ পাটোয়ারি সহ বঙ্গবন্ধু সৈনিক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি সুনীল বিশ্বাস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুয়েল খন্দকার সহ যারা উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে আমি সংগ্রামী অভিনন্দন ও রক্তিম শুভেচ্ছা। সংগ্রামী সাথী ও বন্ধুরা, ইতিমধ্যে আমি বলেছি এই জিয়া রহমানের তথাকথিত কবর উচ্ছেদের জন্য বঙ্গবন্ধু সৈনিক লীগ আজকে একটি চারা রোপণ করেছে। যতদিন পর্যন্ত এই জিয়া রহমানের তথাকথিত কবর সংসদ ভবনের এলাকার ভিতর থেকে অপসারণ করা না হবে, আমরা ধারাবাহিকভাবে এই অপসারণের জন্য আমরা প্রোগ্রাম দিয়ে থাকবো। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আপনারা লক্ষ্য করেছেন বিভিন্ন সাক্ষাৎকারে, বিভিন্ন টিভি ফুটেজে, বিভিন্ন টক শোতে আমরা দেখেছি 1981 সালের 30শে মে দিবাগত রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে এই কুলাঙ্গার জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যার পরিকল্পনাকারী জিয়াউর রহমান সার্কিট হাউসে সাদা পাজামা, সাদা পাঞ্জাবি পরিহিত অবস্থায় রাত 1টা পর্যন্ত চট্টগ্রাম মহানগর বিএনপির সাথে তখন সভা করেছিলেন। তৎকালীন চট্টগ্রাম মহানগরের বিএনপির সাধারণ সম্পাদক কিছুদিন আগে একটা সাক্ষাৎকার দিয়েছে যে আমি 1টার সময় যখন ওখান থেকে আসি তখন জিয়াউর রহমানের পরনে ছিল সাদা পাজামা, সাদা গেঞ্জি, এবং তৎকালীন সময়ে মেজর মুজাফফর সকালবেলা যখন জিয়াউর রহমানের লাশ বারান্দায় পড়েছিল, মেজর মুজাফফর সেই লাশকে পাহারা দিচ্ছিলেন। তখনকার সময়ে সেই এলাকার থানার ওসি লাশকে সেখানে শনাক্ত করতে গিয়েছিলেন। তারা দেখেছেন বারান্দায় জিয়াউর রহমানের লাশ সাদা গেঞ্জি পাজামা পরা অবস্থায় পড়ে রয়েছে, কিন্তু মেজর মুজাফফর তখন এই সুরক্ষার রিপোর্ট সেই সময়ের থানার ওসিকে করতে দেন নাই, থানার ওসিকে ফিরিয়ে দিয়েছিলেন। এবং তার পরবর্তীতে মেজর খালেদের নেতৃত্বে 3 জন সামরিক কর্মকর্তার লাশ একটি গাড়িতে এবং জিয়াউর রহমানের একটি লাশ একটি গাড়িতে করে রাঙ্গুনিয়ার দিকে পাঠিয়ে দেওয়া হয়। রাঙ্গুনিয়া যাওয়ার পথে মেজর মুজাফফর থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে মেজর খালেদের কাছে আরেকটি ফোন যায়। সেই ফোনটি পাওয়ার পর মেজর খালেদ 3 জন সামরিক কর্মকর্তার লাশ রাঙ্গুনিয়ার দিকে পাঠিয়ে দেয় এবং জিয়াউর রহমানের লাশ এই যে আলদা নদীর উপরে যে ব্রিজ, সেই ব্রিজের উপরে দাঁড় করে রাখে। সেখানে পরবর্তী সময়ে গান অর্ডার দিয়ে জিয়াউর রহমানের লাশকে পুড়িয়ে সেই গাড়িটা হালদা নদীতে ফেলে দেওয়া হয়। আমরা বিস্মিত, সারা জাতি বিস্মিত যে কিভাবে একটা সারা জাতি
সাথে প্রতারণা করে 1981 সালের 30 মে 2 দিন পরে সে রাঙ্গুনিয়ার পাহাড় থেকে একটি তথাকথিত সামরিক সদস্যের লাশ তুলে এনে ঢাকায় নিয়ে এসে টোটাল জাতির সাথে প্রতারণা করে, টোটাল জাতির সাথে ব্ল্যাকমেল করে জিয়ার নামে সেখানে কবরস্থ করা হয়। আমরা শেয়ার করে বলে দিতে চাই, এটা মুক্তিযুদ্ধের বাংলাদেশ, এটা 30 লক্ষ শহীদের রক্তের অর্জন করা বাংলাদেশ, এটা 2 লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে অর্জিত বাংলাদেশ। এই বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের সংসদ ভবনের সামনে জিয়াউর রহমান সহ তথাকথিত যে স্থাপনাগুলো রয়েছে, আপনারা জানেন সংসদ ভবনের পিছনে যে লেকটি আছে, এই লেকটি একটি চাপ, এই লেকটি একটি চাপ, তাদের মাঝখানে একটি ব্রিজ করে টোটাল সৌন্দর্যটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। আমরা সেই ব্রিজ সহ মহান মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছে, চিহ্নিত রাজাকার, চিহ্নিত কুলাঙ্গার, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী শাহরিজুর রহমান সহ মুজিবুর রহমান যাদবিয়া এবং সবুর খান সহ যত কবর এই সংসদ ভবনের এরিয়ার মধ্যে রয়েছে, প্রত্যেকটা কবর আগামী 16 ডিসেম্বর আমাদের সুবর্ণ জয়ন্তীর আগে অবশ্যই অপসারণ করতে হবে। না হলে বঙ্গবন্ধু সৈনিক জানে কিভাবে সেই কবর উচ্ছেদ করতে হয়, কিভাবে সেই পন্থী উচ্ছেদ করতে হয়। সংগ্রামী সাহায্য বন্ধুরা, আপনারা অনেকক্ষণ থেকে কষ্ট করে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন, আমরা আপনাদেরকে ধৈর্য ত্রুটি ঘটাবো না। পাশাপাশি মাননীয় সংসদের যে মালিক, আপনারা জানেন সংসদের মালিক থাকেন সংসদের স্পিকার। জাতীয় সংসদের স্পিকার হলো টোটাল সংসদের মালিক। আমরা স্পিকারের কাছে জোরালো দাবি জানাতে চাই, আপনি বঙ্গবন্ধুর আদর্শের একজন পরীক্ষিত সৈনিক, আপনি বঙ্গবন্ধুর আদর্শ লালন করেন, ধারণ করেন। অতএব আমাদের দাবি অনুযায়ী আগামী ডিসেম্বরের 16 তারিখের পূর্বে এই তথাকথিত জিয়াউর রহমানের কবর, লেকের উপরে ব্রিজ, রাজাকারদের কবর উচ্ছেদ করতে হবে। না হলে এই আন্দোলন আজকে যারা বিক্ষোভন আমরা করেছি, সেই আন্দোলন তীব্র থেকে তীব্র করে পরিণত হবে। সংগ্রামী সাহায্য বন্ধুরা, আমরা কিছুক্ষণ পরে আমরা ইতিমধ্যে কথা বলেছি মাননীয় স্পিকারের সাথে, কথা বলেছি স্পিকারের টিএসের সাথে, প্রাইভেট সেক্রেটারির সাথে। উনি বলেছে যে উনি আজকে বন্ধ থাকার কারণে উনি অফিসে আসেন নাই, উনি একজন লোক এখানে রেখেছেন, আমরা স্মারকলিপিটা তার কাছে পৌঁছে দিব বঙ্গবন্ধু শহীদের পক্ষ থেকে। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমাদের দাবি অত্যন্ত স্পষ্ট, অত্যন্ত ক্লিয়ার। কোনোভাবে তথাকথিত জিয়াউর রহমানের কবর আমরা এখানে থাকতে দিব না। একটা কথা বলতে চাই, মানুষের নান্নত হয়, নান্নতের জিনজির যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা তার কবর থেকে দূর না করবে, ততদিন পর্যন্ত সেই জিনজির শেষ হয় না। আমাদের শ্রদ্ধাভাজন নেতা মুন্সি ফারুক আহমেদ, উনি একটি গল্প বলেছিলেন, একদম সত্য একটা ঘটনা বলেছিলেন। 88 দিকে বঙ্গবন্ধুকে ৭৫ হত্যার পর একজন বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন সাহেব দুঃখে কষ্টে বাংলাদেশ থেকে চলে গিয়েছিলেন কানাডাতে। যখন জিয়াউর রহমান 81-তে নিহত হলো, তখন তার পরবর্তী সময়ে উনি বাংলাদেশে আসার চেষ্টা করলেন এবং 88 সালে উনি বাংলাদেশে আসলেন। আসার পরে ওনার যে মুক্তিযুদ্ধের বন্ধু বান্ধব ছিল, মুক্তিযুদ্ধের বীর সেনানীরা ছিল, তাদের উনি ডাকলেন, বললেন আসো তোমাদেরকে দিয়ে আমি আজকে বিকালে একটু খাওয়া দাওয়া করবো, একটু সত্য করে আমরা একসাথে খাবো। স্বাভাবিক কারণ 88 সাল, খাওয়ার কথা শুনলে একটু লোক সবাই লাগে। 1 থেকে 150 সেই সময়ের মুক্তিযোদ্ধা জড়িত হয়েছিল। তারা তখন সেখান থেকে এই চন্দ্রিমা উদ্যানে গেলেন, গিয়ে গোল ধরে বসলেন। বসে উনি ঘোষণা করলেন যে খাওয়া আমাদের হবে একটু পরে, চলো যাই একটা কবর জিয়ারত করে আসি, একটা তথাকথিত কবর জিয়ারত করে আসি।
এই 100-150 লোক দিয়ে উনি জিয়া রহমানের তথাকথিত কবরের ভিতরে গেলেন এবং সবাইকে বললেন, যদি তোমরা আমাকে নেতা মানো, তোমরা যদি মুক্তিযোদ্ধা হয়ে থাকো, তাহলে এই কবরে তোমাদের সবাইকে দাঁড়িয়ে প্রস্তাব করতে হবে। চিন্তা করা যায় কতটুকু নান্নত তারা তখন সেই কবরে প্রস্তাব করেছিল। কতটুকু ধিক্কার থাকলে, কতটুকু অনাস্থা থাকলে, কতটুকু মনের ব্যথা থাকলে সেই কবরে দাঁড়িয়ে প্রস্তাব করেছে। আপনারা জানেন আজকে সেই কবরের ভিতরে কিরকম হচ্ছে। যত ধরনের নাফরমানি কাজ আছে, যত ধরনের ভাসমান পতিতে আছে, কন্ট্যাক্ট করে সেই কবরের ভিতরে নিয়ে যাওয়া হয়। আমরা সংসদ ভবনের ভিতরে এরকম অরাজকতা করতে দিব না। সংসদ ভবনকে একটি পবিত্র জায়গা, সেই সংসদ ভবনের পবিত্র জায়গায় আমরা অভিভূত করতে দিব না। আমরা হুঁশিয়ার করে বিএনপি জামাতের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, যদি জিয়া রহমানের খবরকে কেন্দ্র করে কোন রকমের অরাজকতা সৃষ্টি করা হয়, বঙ্গবন্ধু শরীফ ঠিক তার ধাপ ভাঙ্গা জবাব দিতে। সংগ্রামী সাথীয় বন্ধুরা, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। যেসব নেতা কর্মীরা আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, এই কবরকে উচ্ছেদ করার আগ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সংগ্রামী সাথী বন্ধুরা, আমি আরেকজনের নাম আপনাদের মাঝে উপস্থাপন করতে বলে গিয়েছিলাম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সভাপতি মন্ডলীর সদস্য, আমাদের শ্রদ্ধাভাজন দাবি শাহিনা রুজি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তাকে আপনাদের মাঝে পরিচয় করে দিলাম। সংগ্রামী সাথী ও বন্ধুরা, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবে বঙ্গবন্ধু শরীফ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সংগ্রামী সভাপতি। সমাপনী বক্তব্য রাখবেন আমাদের সংগঠনের সংগ্রামী সভাপতি এম.এ. কাসেম সাহেব। তার আগে একটি ঘোষণা দিতে চাই, আমাদের বঙ্গবন্ধু শরীফ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সংগ্রামী কার্যকরী সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধু শরীফ লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, যার মাথা থেকে এই বঙ্গবন্ধু শরীফ লীগ তৈরি হয়েছিল, সেই প্রিয় নেতা জনাব মুজিবুর রহমান মাতাব্বর অসুস্থতার কারণে আজকে এখানে উপস্থিত হতে পারে নাই। উনি আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে ওনার জন্য দোয়া করার জন্য উনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবে বঙ্গবন্ধু শরীফ কেন্দ্র কার্যনির্বাহী কমিটির সংগ্রামী সভাপতি এম.এ. কাসেম। কাসেম ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি।